আমরা দেখলাম যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের আগে থেকেই এই যে অহিংস গণ অভ্যুত্থান আন্দোলন তারা তাদের আন্দোলন করে যাচ্ছে। যারা সংগঠক তারা কেবল অহিংস গণ অভ্যুত্থান হঠাৎ করে শুরু করেননি। এনারা রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মানুষ এবং এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের নানাভাবে আন্দোলনে যুক্ত থাকার ইতিহাস আছে। এই যে আন্দোলন তারা শুরু করেছেন ২১ সাল থেকে, এইটা সারা দেশে ১,৮০,০০,০০০ স্বাক্ষর সংগ্রহের জন্য তারা কাজ করেছে এবং প্রায় লক্ষ্য তারা পূর্ণও করেছে। এটা কিন্তু সহজ কথা নয়। ১,৮০,০০,০০০ মানুষের মধ্যে যাওয়া, তাদের স্বাক্ষর সংগ্রহ করা এবং তাদেরকে কমিটিতে উদ্বুদ্ধ করা, এবং সেটার ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হবে কিনা সে নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম যে এখানে যারা আজকে স্বাক্ষর দিচ্ছেন, যারা কমিটিভুক্ত হচ্ছেন, এই আইন পাশ হলে তারাই ঋণ পাবেন এইরকম কোনো নিশ্চয়তার জায়গা কিন্তু নেই। কারণ আইন যদি পাশ হয়, বিনিয়োগ সংস্থা যদি গড়ে ওঠে, সেটা তো সারা দেশের জন্যই হবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আপনারা অগ্রাধিকার পাবেন এবং সরকারের কাছেও তারা সেই আবেদনটাই করতে চেয়েছে। কিন্তু এই বিষয়টাকে পরবর্তীকালে বিশেষত ২৫শে নভেম্বর ২০২৪ সালে অভ্যুত্থানের পরে যখন তারা একটা সমাবেশ দিচ্ছে, এরকম একটি সমাবেশের তারিখ শেখ হাসিনার পতনের আগে থেকেই তাদের ছিল। কিন্তু শেখ হাসিনা পতনের পরে একটা কতগুলো বাস্তবতা তৈরি হয়েছে। দেশে নানাভাবে পতিত ফ্যাসিস্ট শক্তির একটা ষড়যন্ত্র, অন্তর্ঘাত তৈরির নানা তৎপরতা তৈরি হয়েছিল এবং বিশেষভাবে ঘটনাচক্রে ২৫শে নভেম্বরের ওই সময়েই চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড সহ বেশ কিছু ঘটনা ঘটেছে। সেই পরিস্থিতিতে এই সমাবেশটা একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে যে এখানেও বোধহয় একটা এই ধরনের কোনো ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা ২৫শে নভেম্বরই সংবাদ মাধ্যমের সামনে আমি ব্যক্তিগতভাবে নিজে উপস্থিত হয়ে বলেছিলাম যে এটা একটা বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। এই আন্দোলনটি দীর্ঘদিন ধরে চলছে এবং তাদের পূর্ব নির্ধারিত একটা সমাবেশ এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে স্বাক্ষর প্রদানকারীরা তারা ঐক্যবদ্ধ হয়ে এই অন্তর্বর্তী সরকার, অভ্যুত্থানের পরে প্রতিষ্ঠিত সরকার, যারা এই লুটপাট, দুর্নীতি, অপশাসন, স্বৈরশাসন, ফ্যাসিবাদী শাসন, হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা অভ্যুত্থান করে দাঁড়িয়েছেন, তাদের কর্তব্য হচ্ছে যে এই কাজটা আরো দ্রুত ত্বরান্বিত করা এবং সেই আশা নিয়েই কিন্তু তারা সমাবেশটা করছিলেন এবং মানুষ আসছিলেন যে হ্যাঁ, এখানে একটা এই ধরনের অবৈধ অর্থ উদ্ধার, পাচারকৃত অর্থ উদ্ধারের একটা আইন তৈরি হবে। সেই আইন একটা বিনিয়োগ সংস্থায় যাবে, তৈরি করবে এবং সেই বিনিয়োগ সংস্থার মধ্যে উদ্ধারকৃত অর্থ জনগণের মধ্যে বিশেষত উদ্যোক্তা তৈরির জন্য, যারা নিম্ন আয়ের মানুষ, যারা এখন অর্থের অভাবে, পুঁজির অভাবে উদ্যোক্তা হতে পারছেন না, সেই উদ্যোক্তা তৈরির জন্য তারা কাজ করবে।